রাস্তায় বসে বিক্ষোভ, রাস্তা নিয়ে নির্মমানের কাজের অভিযোগ করলেন বিজেপি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এবং ডাকবাংলা রোডে রাস্তার কাজ অতি নির্মমানের করার অভিযোগ তুলল বিজেপি। কোনো শিডিউল ছাড়া রাস্তার কাজ হচ্ছে। রাস্তার পরিমাণে কাজের ম্যাটেরিয়ালস দেওয়ার কথা ছিল, কিছুই দেওয়া হচ্ছে না। বালির বদলে মাটি পাথর না বললেই চলে। কালিয়াগঞ্জের ডাকবাংলো রোড দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার দুপাশে ড্রেনের কাজ হওয়ার কারণে আরও রাস্তা বেহাল হয়ে পড়েছে। তাই এবারে রাস্তায় বসে বিক্ষোভ করল এলাকার বাসিন্দারা। কি কারণে আজকে রাস্তায় পথ অবরোধ? আজকে আমরা কালিয়াগঞ্জ ডাকবাংলা রোডের পথ অবরোধ এই কারণেই আমরা বাধ্য হয়ে পথ অবরোধে নেমেছি। কারণ হলো দীর্ঘদিন যাবৎ আমি বোর্ড অফ কাউন্সিলর, আমিও মেম্বার একজন। আমি বিজেপির থেকে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালিয়াগঞ্জ টাউন মণ্ডল সভাপতি। বিষয় হলো দীর্ঘদিন ধরে বলে আসছে এই কাজটা যে চলছে এবং কালিয়াগঞ্জের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এই ডাকবাংলা রোড বাইপাস এখান দিয়ে হয়। এই রাস্তাটা যে বাড়তিটা হচ্ছে সেই ক্ষেত্রে কোনো রকম এবং রাস্তার ক্ষেত্রে কোনো বোর্ড নেই। একটা সরকারি নিয়ম অনুযায়ী কোনো রাস্তা করতে গেলে সরকারি রুলসে রয়েছে, সেখানে বোর্ড টাঙাতে হবে, কত টাকা স্যাংশন, কোন হেডে টাকাটা এসেছে, কোন এজেন্সি টাকা পেয়েছে, কোন এজেন্সি এই কাজটা পেয়েছে, সমস্ত কিছু ওই বোর্ডে উল্লেখ থাকে এবং তারপরে কাজটা কিভাবে হবে, কি কি পরিমাণ রয়েছে না রয়েছে সেটা শিডিউলে থাকবে। আমি বোর্ড অফ কাউন্সিলর এবং একজন কাউন্সিলর হওয়া সত্ত্বেও বারে বারে ইঞ্জিনিয়ার কাছে বলা সত্ত্বেও এবং ইঞ্জিনিয়ারকে 2-4 দিন আগেও বলেছি যে আপনি বোর্ড লাগান, কে কাজ পেয়েছে এবং কি কাজ করছে সেই বিষয় নিয়ে কাজ কিন্তু খুব নিম্নমানের হচ্ছে। সাইড দিক দিয়ে শুধু রাববালু 2-4টা পাথর দিয়ে কোনো মতে চাপা দিয়ে সেই অনুযায়ী এরা রোলার করে দিয়ে মানুষকে দেখাচ্ছে এবং সকাল বিকাল একটু জল দিয়ে দিচ্ছে, চকচক করছে, মনে হচ্ছে বা খুব সুন্দর কাজ করছে। কিন্তু জঘন্য রাস্তা, এই রাস্তা বেশি দিন টিকবে না। কালিয়াগঞ্জে বেশিরভাগ রাস্তায় এই পরিস্থিতি তৈরি হয়েছে, ড্রেনগুলো একই পরিস্থিতি এবং এই রাস্তা যে কাজ চলছে আজকে এতদিন ধরে কাজ চলছে, কারো কোনো হেলদোল নেই। আমি কালকে চেয়ারম্যান সাহেবকে এই বিষয় নিয়ে অভিযোগ করেছি এবং তারপরে বাধ্য হয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত পক্ষ থেকে এবং সমস্ত কাউন্সিলররা আমরা আজকে এই পথ অবরোধে বসেছি। কারণ এই রাস্তা আমাদের প্রত্যেকের জরুরি। কালিয়াগঞ্জের কাজ হচ্ছে, কালিয়াগঞ্জের সাথে আমিও জড়িত রয়েছি। কালিয়াগঞ্জের কাজ যদি খারাপ হয় সেটা আমাদের প্রত্যেকের জীবনে প্রভাব ফেলবে। দেখুন, কোনো উদ্দেশ্য নেই, যা পরিস্থিতি কেউ বলতে চাচ্ছে না পৌরসভার যারা রয়েছে কে কাজ পেলো, কে কাজ করছে, কোন এজেন্সি কাজ করছে, তার মানেটা কি? কেন বলাতে এত ভয় কিসে? আরে কাজ করছে সেটা পরিষ্কার ক্লিয়ারলি বলুন যে অমুক এজেন্সি কাজ করছে, প্রয়োজনে কন্ট্রাক্টরকে ডাকুন, চেয়ারম্যান সাহেব রয়েছে, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর কাজ দেখে নিন। এবং পৌরসভার সামনে কাজ, পৌরসভার প্রতিটা মুহূর্তে বিভিন্ন অফিসার বেরোচ্ছে, অফিসার ঢুকছে, আর রাস্তা এত নিম্নমানের হচ্ছে। দেখুন, গল্প তাইও চলে আসছে, তাতে মনে হচ্ছে যে যেহেতু চোখের সামনে কাজ হচ্ছে, পৌরসভার বুকের উপর কাজ হচ্ছে, সেই কাজ নিয়ে যখন কোনো রকম তদন্ত হচ্ছে না, কোনো রকম দেখাশোনা হচ্ছে না, তার মানে মনে হতে শস্যার মধ্যে ভূত রয়েছে। তো এটাই আমরা করছি যে শস্যের মধ্যে আমরা আজকে পথ অবরোধ করলাম এবং এখানকার ওদের একজন প্রতিনিধি এসেছিল, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্তদা, এবং তিনি এসে কথা দিলেন যে বোর্ড যতক্ষণ না লাগাবে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে এবং শিডিউল কালকে আমাদের হাতে তুলে দিবে এবং বোর্ডের সাথেও শিডিউল লাগাবে। তো খুবই ভালো করে যাতে কাজটা ভালো হয়। আমরা কাজ ভালোর পক্ষে, কাজটা ভালো হোক, জনসাধারণ ভালোভাবে যাতে চলাফেরা করতে পারে, রাস্তা যাতে না ভাঙে। বলছি, আপনি এখানে স্পটে এসেছিলেন, বিজেপি একটা আন্দোলন শুরু করতে, পথ অবরোধ করতে, রাস্তা নিয়ে কি বলবেন, কি কথাবার্তা বলবেন? না, ওরা একটা আন্দোলন পথ অবরোধ করেছিল শিডিউল নিয়ে বা কী নির্মাণের কাজ হচ্ছে। আমিও বললাম এদেরকে আপনারা অফিসে আসেন, আমরা শিডিউল দেখাই দিচ্ছি কীভাবে কাজটা হবে, সেটা আপনারা দেখে নিন। আমরা চাই একটা ভালো রাস্তা হোক। যেরকম এটা রায়গঞ্জের ঠিকাদার আমাদের সঙ্গে এখনও, আমার সঙ্গেও এখন দেখা হয়নি, কথা হয়নি, কাজটা শুরু করছে কেবল। তার মধ্যেই কিছু দেখা আছে বালু লিমিটটা কম হচ্ছে নাকি এরকম বলছে। যেন আমরা শিডিউলটা দেখবো, এদের বলছি শিডিউল দেখাই দেবো, শিডিউল দেখে কাজ হবে, কাজ এখানে ভালো কাজই হবে। আজকে বড় থাকবে, আমি শিডিউলে দিয়ে একটা পোস্টার টাঙ্গাই কাজ। তারা অভিযোগ করছে যে রাস্তায় কোনো বোর্ড লাগানো হয়নি, কি পরিমাণে কি কাজ রয়েছে কেউ জানতে পারছে না, এবং কি হচ্ছে কোন ঠিকাদার কাজ করছে সেটাও জানতে পারছেন। তড়িঘড়িতে কাজটা হয়েছে বলে বোর্ড টোড লাগানো হয়নি, সেইটি হচ্ছে সব বোর্ডও লাগাবে, সব লাগাবে। অভিযোগ করছে যে পৌরসভারই কোনো কেউ এই রাস্তার সাথে জড়িত আছে যে ঠিকাদারের সাথে কাজ করছে। না, অভিযোগ করছে তারা। এটা আমি যতদূর জানি রায়গঞ্জের ঠিকাদার এটা কাজ পেয়েছে। এখন তো এরকম টেন্ডারিং সব
আজকে রাজনীতি আপনি আন্দোলনের মাঝখানে একটা প্রতিশ্রুতি দিলেন যে যতক্ষণ না ভোট না বন্ধ থাকবে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ থাকবে, আমরা কালকেই লাগিয়ে দেবো। কালকে শিডিউল দেখতে পাচ্ছি, শিডিউল দিয়ে বোর্ড লাগাই। দাদা শিডিউল কি আছে? শিডিউল আমিও ঠিক দেখিনি, শিডিউলটা সব দেখা যায় না, আর শিডিউল দেখে আমি মানুষ সাধারণ বুঝতেও পারবে না। আমাকে শিডিউল দিয়ে আমি কিছু বুঝবো না কী বলছে এখানে। শিডিউল বলতে ওরকমই মনে হয়, শিডিউল আমরা সাধারণ লোক পারবো ইঞ্জিনিয়ারই বুঝতে পারবো শিডিউল কী জিনিস। তাদেরকে কি আশ্বাস দিলে? তাদের বললাম শিডিউল দেখতে পাচ্ছি, দেখাবো ওদেরকে, আর বোর্ড লাগার ব্যাপারটা আমরা লাগাই দেবো। কত করে উঠিয়ে নিল? হ্যাঁ ওরা উঠে নিয়ে